নমস্কার বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আর আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো চলো আজকে তোমাদের একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম জয়াস ব্লকে। তো নতুন রেসিপিটা হচ্ছে কি তোমার চিকেন দিয়ে পটল রসা। তো চিকেন দিয়ে পটল রসার জন্য দেখো বন্ধুরা, এই যে আমি চিকেনগুলোকে ঠিক এইভাবে কেটে নিয়েছি। কেমন এইভাবে দেখো আমি ছোট ছোট করে চিকেনগুলোকে কেটে নিয়েছি, ঠিক আছে। আর এই দেখো পটলগুলোকে আমি ঠিক এইভাবে ছাড়িয়ে নিয়েছি। এগুলো আমি 2 পিস করে কাটবো, যেমন 2 পিস করে কেটে পটলের মানে তরকারি হয় এরকম করব। আর কি বলো তো বন্ধুরা, তেল কমের জন্য আমি দেখো প্রেসারে আমি আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি, যাতে তেলটা আমার কম লাগে। কারণ কি এখন তেল খাওয়া তো ভীষণ মানে ডাক্তার বলছে কম খেতে। তো তার জন্য আমি আলুগুলোকে একটু সিটি দিয়ে নিয়েছি। কিন্তু তোমার পটল তো সেদ্ধ করলে হবে না, ওগুলো ভালো করে লাল করে ভেজে নিতে হবে। তো চলো আমি কিভাবে রান্নাটা করছি তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। তো দেখো আর বেশি কিছু মশলা দেবো না, দেবো আদা বাটা আর টমেটো বাটা। আর দেখো আমি এই পটলটা করার জন্য আমি এই কড়ার মধ্যে এই তেলটা দিয়ে দিলাম। পটল ভাজার জন্য একটু বেশিই তেল লাগবে জানো তো। তো এই দেখো এই তেলটা আমি দিয়ে দিলাম, দিয়ে আমি পটলগুলোকে তো পটলগুলোকে দেখো বন্ধুরা আমি এইভাবে এইভাবে এক একটা পটলকে আমি 3 পিস করে কেটে আমি এতে দিয়ে দিলাম। আমার তেল গরম হয়ে গেছে। তো চলো আমার পটলগুলো ভাজা হোক, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করব আমি কিভাবে পটলের তরকারিটা আমি করলাম। তো দেখো বন্ধুরা আমি এই যে পটলটার জন্য আমি জিরে ফোড়ন দিয়ে দিলাম, কেমন। আর দেবো পেঁয়াজ ফোড়ন। এই যে পেঁয়াজটা আমি দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা একটু লালচে লালচে হলে আমি তখন মাংসটা দেব, ঠিক আছে, মাংসর কিমাটা আর কি দেবো। তো চলো আমার পেঁয়াজটা একটু লাল লাল হয়ে যাক। আর আমি এতে তেলটা অনেক কম দিয়েছি, কারণ এই দেখো বন্ধুরা আমি পটলটাকে এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি, দেখেছো, এই যে এইভাবে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। তো তো এর মধ্যে অনেকটাই তেল আছে, ওই জন্য আমি এতে একটু অল্প করেই তেল দিলাম। তো এতে আমি সামান্য একটু নুন দিয়ে দেবো, তাহলে আমার এই পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর ভালোও হবে। তো চলো আমি পেঁয়াজটা ভাজা হয়ে গেলে কখন ওই মাংসটা দেবো আমি তোমাদের সঙ্গে দেখাচ্ছি। দেখো বন্ধুরা আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, কেমন। এইবারে আমি কি করব, মাংস কিমাগুলো এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে একটুখানি। এইবারে আমি কি করব, এতে আমার এই যে মশলাটা বাটা আছে আমি দিয়ে দিলাম, মশলাটা আমি দিয়ে দিলাম, দিয়ে আমি এটাকে ভালো করে কষাবো। কষাতে কষাতে মিউজিক কিমা তো ঠিক হয়ে যাবে জানো তো। তো এটা দেখো আমি ভালো করে কষিয়ে নেবো। আর একটু দই দেবো, দই দিলে তো জানো সব কিছু জিনিসই ভালো হয়। এই দেখো এতটা মতো দই আমি দিয়ে দিলাম, আমি দই ইয়ে করে দিলাম এর মধ্যে, কালারটাও সুন্দর হবে। আর এবারে হলুদ দেবো। তো দেখো আমি এই যে এরকম এতটা 1 চামচ মতো আমি হলুদ দিয়ে দিলাম। আর একটু গুঁড়ো লঙ্কা দিলাম, এই 1 চামচ মতন গুঁড়ো লঙ্কা দিলাম। আর আমি দিলাম এতে, আর নুন তো দেবো না, দেখলে পেঁয়াজ ভাজার সময় নুন দিয়েছি। আর একটু এই যে 1 চামচ মতো চিনি দিয়ে দিলাম, কেমন। তো এবারে দিয়ে এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করব। তারপরে দেখবে মশলার তেলটা দইয়ের তেলটা বেরিয়ে আসবে, তখন দেখবে আমার মশলাটা হয়ে যাবে। তখন আমি কি করব, ওই পটলগুলো দিয়ে দেবো। দেখো আমার মশলাটাই দেখো কষে দিয়ে এই দেখো ওই তেলটা বেরিয়ে গেছে, কেমন। এবারে আমি কি করব, আমার সেদ্ধ করা আলুগুলোকে আমি এর মধ্যে দিয়ে দেবো। কেন বলো তো, পটলটা একটু পরে দেবো, পটলটা তো ভাজা আছে, ওই জন্য আমি সেদ্ধ করা আলুগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। তো দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। করার পরে তারপরে একটু আলুগুলোর ভেতরে একটু নুন মিষ্টি ঢুকে যাবে, তারপরে আমি পটলটা এতে দিয়ে দেবো। তো আমার তরকারিটা কেমন হলো, রান্নাটা চিকেন পটল কষা তোমরা বলো। আর এরকম করে তোমরাও করে খেতে পারো, আমার মনে হয় তোমাদের ভালোই লাগবে, খারাপ লাগবে না। আর সবসময় তো আর চিংড়ি মাছ দিয়ে হয় না, আর সবসময় দেখো মানে চিংড়ি মাছ দিয়ে ভালোও লাগে না, আবার অনেকে চিংড়ি মাছ খায়ও না। ওই জন্য এই রকম করে রেসিপিটা করলে পরে ভালো হবে। তো দেখো আমার এই যে আলুর ভেতরে
আমার সব তেল মশলা ঢুকে গেছে, আলুটাও বেশ সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে জানো তো। এইবারে আমি কি করব, পটলটা এর মধ্যে আমি দিয়ে দেব। পটলটা দিয়ে দিলাম। এবারে পটলটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করব। আর কি বলো তো বন্ধুরা, এই মানে মাংস কিমা দিয়ে করলে না অসাধারণ হয়, খেতেও ভালো লাগে। তো চলো আমার হয়ে গেছে। এবারে আমি এটাতে কি করব, আমি জল দিয়ে দেবো, যতটা পরিমাণ মতন জল মানে এতে প্রয়োজন অতটাই আমি এতে জল দিয়ে দেবো। এই দেখো আমি এবারে এতে এই জলটা আমি দিয়ে দিলাম, একটু গায়ে মাখা রাখবো, তাহলে খেতে ভালো লাগবে। তো দেখো এই যে, আর নামাবার আগে আমি একটু গরম মশলা দিয়ে দেবো, তাহলেই হবে। আর কিমাগুলো পুরো সিদ্ধ হয়ে গেছে। তো তোমরাও আশা করি এরকম করে করতে পারো, খেতে অসাধারণ লাগবে। হ্যাঁ, মানে ভীষণ ভালো লাগবে। আর কি বলবো, তো ঠিক আছে, এবার আমি এটা যখন নামাবো তোমাদের সঙ্গে শেয়ার করবো। এইভাবেই তোমরা তরকারিটা করো বন্ধুরা। এই দেখো আমার মাংসটা ভাববে সেদ্ধ হয়নি, এই দেখো এরকম পুরো সেদ্ধ হয়ে গেছে, দেখো এরকম সেদ্ধ হয়ে গেছে। আর আমার ঝোলটাও তৈরি হয়ে গেছে। আর দেখো ঝোলটাও দেখতে কি সুন্দর হয়েছে। আর হচ্ছে এরকম করে তোমরা করে খেতে পারো, অসুবিধা নেই। চিকেন আর দিয়ে এই পটলের তরকারি খুব ভালো হয়, চিকেন পটল কষা। তো চিকেন পটল কষার জন্য এরকম করে তোমরা বানিয়ে নেবে। তো চলো আমি এবার তরকারিটা নামাবো, আমার হয়ে গেছে, আমি ঢেকে দিলাম, দিয়ে আমি একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। মটর চিকেনের কষাটা ঠিক এরকম হয়েছে দেখতে, আর খেতে কেমন হয়েছে জানি না, তবে মনে হচ্ছে অসাধারণ হয়েছে। এই যে চিকেনগুলো পুরো গলে গেছে, দেখো বন্ধুরা ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এদিকে আমার ডাল, এই যে ডাল হয়েছে, একটু বেশি ইয়ে করিনি, রিচ করিনি, একটু সেদ্ধ ডাল মতো করেছি। আর সেই তোমাদের আচার করে দেখিয়েছিলাম, এই সেই আচার দেখো, আচারটা কত সুন্দর হয়েছে দেখতে। সেই আচার করে তোমাদের দেখিয়েছিলাম, সেই আচারটা আমরা এখন ভাত দিয়ে খাবো, কত সুন্দর হয়েছে। আর এইটা আমাদের